অনেকে লিখতেছেন যে নাকি আমাকে নাকি আকিকার অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে। এটা 100% আমি জানি না। তুই আসলে কি জিনিস? সুফি দর্শনের অন্যতম মুখপাত্র জনাব ডক্টর কুদরতে খোদা সাহেবের কারিমে খোদা, তার আজকে আকিকার অনুষ্ঠান, সেখানে আমরা সকলে তার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আমাদের যে আলোচিত, সমালোচিত এবং কুখ্যাত তার কিছু বক্তব্য আগে আমরা শুনি। আসলে আমি সেখানে যেতে পারি না, কারণ যাদের উপরে কুফরি ফতোয়া, যারা আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হয় না? উনি মা ফাতেমা ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম সুফি দর্শনে বর্তমান ক্রান্তিকালে প্রেক্ষাপট দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন আল তাহিরি হুজুর। সে বর্তমানে দেওয়ানবাগের মরহুম শয়তান, মানে দেওয়ানবাগের যে পীর, এই দেওয়ানবাগী মারা যাওয়ার পর ওই শয়তানের দায়িত্ব যে পালন করতেছে তারই ছেলে কুদরতে খোদা। এই কুদরতি খোদার ছেলের আকিকায় অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণ করে সে এই কুদরতি খোদার যে বর্তমান কার্যকলাপ, এই কার্যকলাপ সম্বন্ধে সে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? যে বলতে পারে মা ফাতেমা তার স্ত্রী, নাউজুবিল্লাহ, ওই লোকের অনুষ্ঠানে, ওই লোকের ছেলের অনুষ্ঠানে তাহিরি, এই সুন্নিয়তের নক্ষত্র, এই তাহিরি হুজুর, সে ওখানে কিভাবে যায়? আরো একটা বিষয় জানতে চাই যে চোরের সাক্ষী মাতা সম্মানের মধ্যে যাইয়া দেওয়ানবাগের কোন নাম উচ্চারণ করেছে? দেওয়ানবাগের প্রশংসা করেছে? দেওয়ানবাগের হক দরবার এগুলো বলেছে? দেখুন, সুন্নিয়তের অন্য আলেম সে তাহিরির এই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য কতগুলো মিথ্যা কথা বলতেছে। আধ্যাত্মিক প্ল্যাটফর্ম সুফি দর্শনে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন এবং এটি যে একমাত্র মুক্তির পথ, এটি যে একমাত্র আমাদের সঠিক দর্শন, এটি যে আমাদের আধ্যাত্মিক একটি শক্তির চর্চার কেন্দ্রবিন্দু, সেই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। তাহিরি সে নিজে স্বীকার করতেছে সে বিষয়টা জানেন না। সে যেহেতু বিষয়টা জানেন না, সেহেতু সে ওখানে বক্তব্য দেওয়ার কিছু আছে। তাকে যদি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়, সে ওখান থেকে ওয়াকআউট করবে, এটাই তো স্বাভাবিক। কারণ আমি কোনো কাফের মুশরিকের অনুষ্ঠানে যাইতে পারি না। কিছু লোক নবী দাবি করছে, তার কাতারে এই দেওয়ানবাগ একজন। আমরা যেই দেওয়ানবাগরে কাফের ফতুয়া দেশে এই দেশের ওলামায়ে কেরাম এবং বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম এই দেওয়ানবাগকে কাফের ফতুয়া দেশে, সেই ফতুয়া অনুযায়ী সে কাফের, এটাই স্বাভাবিক। সেই কাফের অনুষ্ঠানে একজন আলেম যাইয়া ওখানে বক্তব্য দেবে এবং সে এই সুফিবাদকে আরো জাগ্রত করার জন্য যা কিছু প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী কথা বলতেছে। গিয়াসউদ্দিন আল তাহিরি, তুমি বিষয়টা জানো না, তুমি ওখানে গেছো, তুমি যাওয়ার পরে যখন বিষয়টা জানতে পারলা তখন তুমি ওখান থেকে চলে আসলে না কেন? আরো একটি বিষয় আমি জানতে চাই, তোমরা কিছুদিন আগে একটা ঘটনা ঘটাইছো, যেটা হলো ডক্টর মিজানুর রহমান আল আজহারি তোমাদের সুন্নিয়তের দুইজন আলেমকে দাওয়াত করছিলেন সে একটা অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে আসার পরে তারা ঈমান হারাই হেলাইছে, এজন্য তাদের নতুন করে আবার কালেমা পড়ে মুসলমান হওয়া লাগছে। এখন তুমি যেখানে গেছো, বক্তব্য দেছো, সেখানে যাওয়ার পরে তোমার কি অবস্থা হয়েছে তোমাদের ফতোয়া অনুযায়ী এখন তুমি বলো। এই সমস্ত বন্ডামি, এই সমস্ত ফাইজলামি, এই সমস্ত বাটপারি ছাইরে দিয়া ভালো হও। তোমার ভালো সুনাম আছে, তোমার জন্য আমরা দোয়া করি। কিন্তু যারা সুন্নিয়ত নামধারী আলেম, যারা ফতুয়াবাজি করে মুসলমানের মধ্যে একটা সারপোকা হিসাবে কাজ করতেছে, এটা নিশ্চিত। আজকে যদি মিডিয়ার জগৎ না হইতে, তাহলে তো তুমি সম্পূর্ণ সবকিছু অস্বীকার করতা। মিথ্যা কথা ছাড়া তোমরা একটা মিনিট চলতে পারো না। তোমরা দাবি করো তোমরা সুন্নিয়তের নক্ষত্র, তোমরা কত বড় মানের নক্ষত্র সেটা তোমাদের এই কার্যক্রমে বোঝা যাইতেছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ